Airtel presents Crime Petrol Sotorko, powered by Nutrigate, co-powered by Macho. এমটেক কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট আর পার্ট টাইম সফটওয়্যার ডেভেলপমেন্টের জবে কর্মরত নুরি তার কলিগকে জিজ্ঞেস করে যে মানুষকে কিভাবে অচেতন করা যায়। অন্যদিকে ফারুক একটা মেডিকেল স্টোর থেকে প্রেসক্রিপশন ছাড়াই স্লিপিং পিল কেনার চেষ্টা করে। দোকানদার তাকে নিষেধ করে দেয়। তারপর ফারুক এক বন্ধুর মাধ্যমে সেটা জোগাড় করে আর নুরিকে দিয়ে দেয়। তারপর এক রাতে নুরি যখন চা বানাবার সুযোগ পায় তখন সে সবার চায়ে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। ফারুক উইন্ডো গ্রিল বানাবার একটা ছোট্ট দোকান চালায়। নুরি যখন তার বাড়ির লোকের কাছে ফারুককে বিয়ে করার প্রস্তাব দেয় তখন তারা তা মানে না। নুরির কলেজ আর কাজে যাওয়া বন্ধ করে দেওয়া হয়। নুরি যেই সফটওয়্যার কোম্পানিতে পার্ট টাইম কাজ করত সেখানকার মালিক নুরির বাবা ইসমাইলকে নুরিকে 2 মাসের জন্য কাজে পাঠানোর রিকোয়েস্ট করেন। নুরি আর ফারুক আবারও দেখা করতে শুরু করে। ফারুক নুরিকে একটা নতুন সেলফোন কিনে দেয় যেটা দিয়ে তারা আবারও কন্ট্যাক্টে থাকা শুরু করে। তারপর জানা যায় যে নুরি প্রেগনেন্ট হয়ে গেছে। সেই রাতেই প্রতিবেশীরা নুরির চিৎকার শুনতে পান। জানলা দিয়ে তারা দেখতে পান যে ইসমাইল আর জাহিদার লাশ পড়ে আছে। পুলিশ আসে এবং তারা আরো 3টে লাশ পায়। শুধুমাত্র নুরি বেঁচে থাকে, কিন্তু সে অচেতন ছিল। পুলিশ প্রথম থেকেই সন্দেহ করে যে এর মধ্যে কোনো ইনসাইড জব আছে, কিন্তু নুরি খুব চালাকির সঙ্গে নিজেকে আক্রান্ত হিসাবে পেশ করে। কিন্তু একজন প্রতিবেশী সেই রাতে ফারুককে নুরির বাড়ি থেকে বাইকে চেপে বেরোতে দেখেছিল। ঠিক সেই সময় পোস্টমর্টেম রিপোর্টে জানা যায় যে শাকির ছাড়া বাকি 4 জনের রক্তে স্লিপিং ট্যাবলেটের স্যাম্পল পাওয়া গেছে। অন্যদিকে নুরি সংবাদ মাধ্যমের কাছে কমপ্লেন করে যে পুলিশ তাকে বলির পাঁঠা বানাচ্ছে আর তাকেই মূল অভিযুক্ত করা হচ্ছে। পলিটিশিয়ানরাও এর মধ্যে ঝাঁপিয়ে পড়ে আর ইনভেস্টিগেশন অফিসারকেও চেঞ্জ করা হয়। তবে নুরি আর ফারুকের মধ্যে খুবই আত্মবিশ্বাস ছিল এবং তারা মনে করত যে খুব সহজেই তারা পার পেয়ে যাবে। তারপর এখন আমাদের কাছে আর বেশি সময় নেই ফারুক, খুব তাড়াতাড়ি বিয়ে করতে হবে। নুরি আর কয়েকটা দিন অপেক্ষা করো। আর আমি অপেক্ষা করতে পারছি না। আর কেন অপেক্ষা করব যখন রাস্তা পরিষ্কার? কিচ্ছু পরিষ্কার নেই নুরি, ব্যাপারটাকে বোঝার চেষ্টা করো। কেসটা দেখাশোনা নতুন অফিসার করছে। আমরা আর কিছুদিন ওয়েট করলে আমাদের কেউ সন্দেহ করবে না। আমাদের উপর কেউ সন্দেহ করছে না ফারুক। আর কিছুদিন পর আমার পেটের বাচ্চা সবাই বুঝতে পারবে। বোঝো ব্যাপারটা। বুঝতেই পারছি সোনা, ব্যাস খুব তাড়াতাড়ি কিছু একটা করবো। সোনা আবার বলো। 1000 বার সোনা। যদি এরা মনে করে থাকে যে এদের ভালোবাসার গল্প 5টা কবরের উপর দাঁড়িয়ে থাকবে তাহলে খুব ভুল ভাবছে। স্যার, ফোন রেকর্ডে একটা আননোন নাম্বার আছে যেটাতে খুনের রাতে ফারুকের লম্বা কথোপকথন হয়েছে। একটা কথা তো পরিষ্কার, এই নাম্বারটা নুরির কাছেও আছে। যেদিন থেকে ওর মা বাবা ফোনটা আটকে রেখেছে সেদিন থেকে ওই নাম্বারই ব্যবহার করছে। দুজনেই নিষ্ঠুর হওয়ার সাথে সাথে বোকাও। প্রথমে তো নিজের পায়ে কুড়োল মারল, তারপর নিজেই নিজের কবর খুলল। আব্বু, আমি কতবার বলেছি তোমাদের আমি এর সাথে আমি কোনোভাবে জড়িত নই। আর আল্লাহ দোহাই, স্যার বারবার আপনারা এসবে আমাকে কেন জড়াচ্ছেন? 5টা প্রাণ গেছে ফারুক। আরে মার্ডারের ব্যাপারে আমি তো কিছুই জানি না, আপনাদের কি বলবো আমি? আমরা তো জানি, আমরা তোকে বলবো। নিয়ে চলো। স্যার আপনি 1000 বার জিজ্ঞেস করলেও আমার একটাই উত্তর হবে, সেদিন রাতে আমি ওখানে ছিলাম না। এটাই সত্যি। একটা মিথ্যে কথা বারবার বললে যদি সত্যি হয়ে যেত তাহলে মরা মানুষ জ্যান্ত হয়ে উঠত। আমরা জেনে গেছি যে নুরি মা হতে চলেছে, আর এটাও জানি যে তুমি ওই বাচ্চার বাবা। নুরির ফোন ওর মা বাবা নিয়ে নিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও লাগাতার তোমার সাথে ফোনে কথা বলেছিল। কিভাবে? কেননা তুমি তাকে আর একটা ফোন দিয়েছিলে সেই রাত্রে। খুন করার আগে আর খুন করার পরে তোমার ফোন থেকে নুরির ফোনে লম্বা লম্বা কথা হয়েছিল। না স্যার, প্রমাণ আছে আমাদের কাছে। আমরা খোঁজ পেয়েছি লাগাতার সেই রাতে তুমি নুরির টাচে ছিলে। হয়তো তুমি চেক করছিলে যে নুরি তার পরিবারের লোককে ঘুমের ওষুধ খাইয়েছিল না খাওয়ায়নি, ওরা সবাই অজ্ঞান হয়েছে না হয়নি, আর তোমাকে ওখানে কখন পৌঁছতে হবে। এসব কি বলছেন আপনারা? এরপর তুমি তোমার ফোন সুইচ অফ করলে আর চলে গেলে ইসমাইল শেখের বাড়িতে। সেখানে তুমি আর নুরি মিলে 5 জনকে নৃশংসভাবে হত্যা করলে।
বাড়ি পৌঁছে আবার তুমি নুরিকে ফোন করলে আর ওকে বললে যে এখন ঠিক সময়। চেঁচাও, করো, মন ভরে নাটক করো, আর এই ঘটনার উপর থেকে পর্দা সরাও। এসব মিথ্যে, এরকম কিচ্ছু হয়নি। প্রমাণ আছে আমাদের কাছে, পাক্কা প্রমাণ। ফোন রেকর্ডস, নুরির সাথে কথা বলার রেকর্ডস। এই ফোনের লোকেশন অনুযায়ী খুনের সময় এই ফোনটা নুরির ঘরেই ছিল। এখন তোমার নাটকের থেকে পর্দা উঠে গেছে। বলো, ঘুমের ওষুধ তুমি কোথা থেকে কিনেছিলে? যদ্দূর জানি কোনো ওষুধের দোকান থেকে এখানে বিনা ডাক্তারের প্রেসক্রিপশনে এই ওষুধ দেবে না। এই ওষুধের জন্য ডাক্তারের প্রেসক্রিপশন চাই, আসল ডাক্তারের আসল প্রেসক্রিপশন। তোমারও সেটাই মনে হয়েছে, যেটা সবারই মনে হয়, যে সে ধরা পড়বে না, বেঁচে যাবে। কিন্তু কেউ বাঁচে না, আর তুমিও বাঁচতে পারবে না। হ্যাঁ, এই পুরো মামলায় নুরি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চলেছে। ও খুব চালাকি করে নিজেকে এর সাথে জড়াচ্ছে না, ও নিজেকে হতভাগী প্রমাণ করে অবলা নারী হতে চাইছে। এখন এই পুরো মামলায় ফাঁসবে শুধু তুমি। এখন তুমি যদি না বলো এই খুন তুমি কিভাবে করেছো, আর ওই হাতিয়ার কোথা থেকে নিয়ে এসছো, তাড়াতাড়ি বলো। যদি না বলো তাহলে বলাতে আমরা জানি। আর তোমাদের মতন অজ্ঞান করতে আমাদের ঘুমের ওষুধ খাওয়াতে হবে না। রুকসানা, আপনারা কেন আমাকে বিরক্ত করছেন বলুন তো? আমি বারবার দেখুন, আমরা আপনার সঙ্গে অনেক ভদ্রভাবে কথা বলছি। কিছু প্রশ্ন আছে যেটার জবাব আপনাকেই দিতে হবে। চলুন। আমি আপনাদের কথা খুব ভালো করে বুঝতে পারছি ইন্সপেক্টর, খুব ভালো করে বুঝতে পারছি, কিন্তু আমি আপনাদের সাথে একমত হতে পারছি না। আপনি আপনার বাবা মাকে চায়ের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে অজ্ঞান করেছেন, দাদা বৌদিকেও তাই করেছেন, কিন্তু 8 বছরের ভাইপোকে ঘুমের ওষুধ খাওয়াননি। কেন? কেননা আপনি জানতেন ও বাচ্চা, ও স্ট্রাগল করতে পারবে না, খুব সহজেই মরে যাবে, তাই না? বাজে কথাই সব। আসলে আপনারা আসল দোষীকে খুঁজতে পারছেন না তো, তাই আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন। ভালো হয় আসল দোষীকে ধরুন। আসল দোষী আমার চোখের সামনেই বসে আছে। ফারুক আমাদের সবকিছু বলে দিয়েছে। ও আমাদের সেই জায়গায় নিয়ে যেতে চায় যেখানে ও হাতিয়ার লুকিয়ে রেখেছে, যেটা দিয়ে আপনি সবাইকে খুন করেছেন। ফারুক ওই তলোয়ার নিজের বাড়ির সামনে পুকুরে ফেলেছিল, এটা তো আপনি নিশ্চয়ই জানেন। না, আমি বিশ্বাস করি না এসব। আমি ফারুকের সঙ্গে দেখা করতে চাই, কথা বলতে চাই, এক্ষুনি। এই পুলিশ কি বলছে ফারুক? পুলিশ সবকিছু জেনে গেছে। তুমি ওদের সব বলে দিলে? এছাড়া আমার কাছে দ্বিতীয় কোনো রাস্তা ছিল না নুরি। ফারুক, তুমি প্রতিজ্ঞা করেছিলে যে, আমরা প্রতিজ্ঞা করেছিলাম কিছুতেই ভাঙবো না। নুরি, আমি বললাম না পুলিশ আগে থেকেই সবকিছু জানতো, এমনকি সেই ফোনটার ব্যাপারেও, যেটা আমি তোমাকে দিয়েছিলাম। তুমি ওদেরকে এটা কেন বললে যে আমরা দুজন মিলে এটা করেছি? তাহলে আমি কি করতাম নুরি? সব দোষ আমার উপরেই আসছিল, শুধু অপরাধী আমি হচ্ছিলাম। আচ্ছা, তো নিজেকে তুমি বাঁচানোর জন্য আমাকে সামনে রাখলে? হ্যাঁ ফারুক, এটা তুমি একবার ভাবলে না যে তোমার বাচ্চা আমার পেটে রয়েছে? আমি তোমাকে বলেছিলাম নুরি যে চলো পালিয়ে যাই, তাহলে এসব হতো না, কিন্তু তুমি আমার কথা শোনোনি। দেখো দেখো ফারুক, তুমি পুলিশকে গিয়ে বলো যে আমি এসবের ব্যাপারে কিছু জানি না, আর আর এসব তুমিই একা করেছো। কেন? নুরি খুন করতে তুমি বলেছিলে, আমি তো এই ব্যাপারে কোনোদিনও ভাবিনি। আর এখন শুধু তুমি নিজের ব্যাপারে ভাবছো। আমি আমাদের বাচ্চার কথা ভাবছি, ওর আমাকে দরকার। আর আমার ওর বাবার কোনো প্রয়োজন নেই। নুরি, একটা কথা মনে রাখবে, তুমি বাচ্চার কথা বলে আমাকে ফাঁসাতে পারো না,
খুন করার আইডিয়া তোমার ছিল, সব প্ল্যান তোমারই ছিল। অতএব সাজা আমি একা খাটবো না, মনে রেখো। আমাদের বাচ্চার জন্যও না? নুরি, আমি প্রথমেই বলেছিলাম বাচ্চাটাকে নষ্ট করে দেবো আর এখান থেকে পালিয়ে যাবো, একটা নতুন জীবন শুরু করব। কিন্তু তুমি আমার কথা শোনোইনি। ও, এর জন্য তুমি আমাকে দোষ দিচ্ছ? কারণ তোমার কারণে আমি ফেঁসে গেছি নুরি। ভালোবাসার নামে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র রচনা করা হয়েছিল। ভালোবাসার নামে 5 জন নিরীহ মানুষকে হত্যা করা হয়েছিল, যার মধ্যে 8 বছরের একটা নিষ্পাপ শিশুও ছিল। ভালোবাসার নামে সেদিনের কালো রাতকে লাল রঙে রাঙিয়ে দেওয়া হয়েছিল। নুরি আর ফারুক মিলে ভালোবাসা আর মনুষ্যত্ব দুটোকেই খুন করে ফেলল। সবাই ঘুমিয়ে পড়েছে ফারুক, তুমি চলে এসো। তোমার জামা আর এই তলোয়ার কোথাও লুকিয়ে ফেলো। আর তোমার কাপড়? ওটা আমি ঘরে কোথাও লুকিয়ে ফেলবো। আর বেঁচে যাওয়া বড়িগুলো লুকিয়ে ফেলো। হ্যাঁ, কাপড় আর তলোয়ার লুকানোর পরে আমাকে ফোন করবে। তার মানে তুমি তোমার ঘাড়ে দোষ নেবে না? এতদিন সব সিদ্ধান্ত তুমি নিয়েছিলে নুরি, আমি শুধু বাস্তব করেছিলাম। আর আমি এটাও বলছি না যে সব দোষ তুমি নিজের কাঁধে নাও। ব্যাস, যা কিছু করেছি আমরা একসঙ্গে করেছি। কিন্তু খুন করেছো তুমি শুধু নিজের হাতে। যাই হোক নুরি, আমি একা ভুগবো না। ঠিক আছে, তাহলে আমার পুরো পরিবারের খুন তুমিই করেছো, এটাই তো সত্যি। তাহলে এই সত্যিটাই এখন সবার সামনে আসবে। ইওর অনার, চার্জশিট আর সেই সমস্ত প্রমাণ যেগুলো পুলিশ জোগাড় করেছে, প্রসিকিউশন সেই সমস্তই আপনার সামনে পেশ করছে। তার সাথেই অভিযুক্ত নুরি শেখ আর ফারুক আনসারির বিরুদ্ধে প্রসিকিউশন আইপিসি 302 আর কমন ইন্টেনশন আইপিসি 34 ধারায় অভিযোগ দায়ের করছে। দুজন দোষী কি আদালতের কাছে নিজেদের দোষ স্বীকার করবে? ইওর অনার, আমার ক্লায়েন্ট নুরি শেখ নিজেকে নির্দোষ বলে দাবি করছেন। স্যার, আমার ক্লায়েন্ট ফারুক আনসারি সব অভিযোগ অস্বীকার করছে। এই কেসের শুনানি আজ থেকে 2 সপ্তাহ পরে শোনানো হবে। আর শুরুটা আমি প্রসিকিউশন থেকে শুনতে চাই। নুরি আর ফারুক অনেক মিথ্যে কথা বলার পর শেষমেশ পুলিশের সামনে নিজেদের অপরাধ স্বীকার করে নেয়, কিন্তু আদালতের সামনে তখনও পর্যন্ত অপরাধ প্রমাণ হওয়া বাকি ছিল। কেসটার ট্রায়াল শুরু হয়ে গিয়েছিল। নুরি আর ফারুকের প্রেম কাহিনীর পৃষ্ঠাগুলো ছড়িয়ে যেতে শুরু করল। ইওর অনার, এই কেসটা কোল্ড ব্লাডেড মাল্টিপল মার্ডারের কেস।
যা কিনা নুরি শেখ আর ফারুক আনসারি খুবই নির্মমভাবে মার্ডারটা করেছে। আমি আদালতের সামনে আরেকটা কথা বলতে চাই যে ফারুক আনসারি আর নুরি শেখ একে অপরকে ভালোবাসতো সেটা জানিয়েছে। নুরি ইজ প্রেগনেন্ট উইথ আ ফারুকস চাইল্ড। নুরির পেটে এখন ফারুকের বাচ্চা আছে, কিন্তু নুরির পরিবার এই সম্পর্ককে কখনোই মেনে নেয়নি। ব্যাস এই কারণেই ইওর অনার, নুরি শেখ আর ফারুক আনসারি একসাথে মিলে নুরির পরিবারের লোকেদের খুন করার এক জঘন্য ষড়যন্ত্র করে। আর এই জন্যই নুরি আর ফারুক একসাথে সবার প্রথমে নুরির পরিবারের লোকেদের চায়ের মধ্যে ঘুমের ওষুধ মিলিয়ে তাদের অজ্ঞান করে, যাতে কিনা অজ্ঞান অবস্থায় খুব ভালোভাবে তাদের হত্যা করা যায়। আর এই প্রসঙ্গেই নুরি শেখ তার এক কলিগের সাথে আলোচনাও করে। ইওর অনার, নুরি শেখ তার কলিগের কাছ থেকে এটাই জানতে চান যে কিভাবে একজন মানুষকে অজ্ঞান করা যায়। আর তাই ইওর অনার, আমি প্রথম সাক্ষীকে ডাকতে চাই, নুরি শেখের কলিগ জ্যোতি আস্থানা। ইওর অনার, আমার দ্বিতীয় সাক্ষী হলেন মেডিকেল স্টোরের মালিক সঞ্জয় নাথ। ইওর অনার, সঞ্জয় বাবু ফারুক আনসারিকে বিনা প্রেসক্রিপশনে ঘুমের ওষুধ বিক্রি করতে রাজি হননি। ইওর অনার, আমার তৃতীয় সাক্ষী হলেন একজন ঠেলায় অমলেট বিক্রেতা আরএস। এই আরএসই ফারুক আনসারির কথা মতো ঘুমের ওষুধের বন্দোবস্ত করে দেন ইওর অনার। ইওর অনার, এই নুরি শেখ নিজেই তার পরিবারের লোকেদের চায়ের ভেতরে ঘুমের ওষুধ মিশিয়ে তাদের অজ্ঞান করেছিল ইওর অনার। আর যখন সবাই অজ্ঞান হয়ে যায় তখন চুপচাপ নুরি শেখ গিয়ে দরজা খুলে দেয়, যাতে কিনা ফারুক আনসারি খুব সহজেই ঘরের মধ্যে প্রবেশ করতে পারে। আর ফারুক আনসারি ঘরের মধ্যে প্রবেশ করার পর নুরি শেখ আর ফারুক আনসারি দুজনে মিলে 5 জনকে একের পর এক হত্যা করে। ইওর অনার, এক্সিবিট সি আর এক্সিবিট ডি, যা কিনা ইনভেস্টিগেটিং টিম নুরি শেখের বাড়ি থেকে উদ্ধার করেন, যা কিনা নুরি শেখ খুব যত্ন নিয়ে লুকিয়ে রেখেছিল। এই কথা নুরি শেখ নিজের মুখে স্বীকার করেছে। ইওর অনার, এই রিকভারি কয়েকজনের সামনে হয়েছে, আর সেই সময় দুজন সাক্ষী ওখানে উপস্থিত ছিলেন, সোহেল মির্জা আর আসিফ আলী, যারা কিনা নুরি শেখের প্রতিবেশী। ইওর অনার, পুলিশ ফারুক আনসারির বাড়ি থেকে তার খুনের সময় রক্তমাখা জামা উদ্ধার করেছে। ইওর অনার, যে তরোয়াল দিয়ে এই খুনগুলো হয়েছিল সেই তরোয়ালটা ফারুকের বাড়ির পাশে একটা পুকুর থেকে পাওয়া যায়, যেখানে খুন করার পর সেটাকে ফেলে দেওয়া হয়েছিল। ইওর অনার, এটা হলো নুরি শেখ আর ফারুক আনসারির কল রেকর্ডস। নুরি যে ফোনটা ইউজ করছিল সেটার সেল রেকর্ড আর ইনস্ট্রুমেন্ট সেই দুটোই ফারুক আনসারি ওকে দিয়েছিল। মার্ডারের আগে এবং মার্ডারের পরে তাদের ফোনে সমানে কথা চলতে থাকে, আর এই কল রেকর্ডই আমরা আদালতে প্রমাণ হিসেবে পেশ করছি। অ্যাজ ইউ ক্যান সি ইওর অনার, এই কেসটা উইদাউট এনি ডাউট এই কথাটাই প্রমাণ করে দেয় যে নুরি শেখ এবং ফারুক আনসারি এক জঘন্য ষড়যন্ত্র করে নুরি শেখের পরিবারের 5 জনকে খুব নির্মমভাবে হত্যা করেছে। আর তাই ইওর অনার, অ্যাজ আ প্রসিকিউটর আমি আদালতের কাছে অ্যাপিল করছি যে এই দুজনকে কঠোরতম সাজা দেওয়া হোক। এরা শুধু আইনের চোখেই নয়, বরং মনুষ্য জাতির চোখেও অপরাধী। ইওর অনার, আমার ক্লায়েন্ট নুরি শেখ সম্পূর্ণ নির্দোষ। যেহেতু এই ঘটনা থেকে উনি বেঁচে গিয়েছেন, পুলিশ ক্রমাগত ওনার বিরুদ্ধে মিথ্যে প্রমাণ দিয়ে ওনাকে এই কেসে সম্পূর্ণভাবে ফাঁসানোর চেষ্টা করছে। ইওর অনার, পুলিশের এই চার্জশিট শুধু এক স্বীকারোক্তির ওপর নির্ভরশীল। যেটা উনি বলতে চাইছেন সেটা কিনা নুরি শেখের। আমার ক্লায়েন্ট সেটা স্বীকার করছেন না। আর হ্যাঁ, এই রক্তাক্ত জামা কাপড় সব আমার ক্লায়েন্টেরই, কিন্তু এগুলোর ওপর এই রক্তের দাগ তখন লেগেছিল যখন নুরি তার পরিবারের সকলের মৃতদেহ জড়িয়ে কাঁদতে থাকে। ইওর অনার,
যে কোনো নর্মাল মানুষ এরকম পরিস্থিতিতে এমনই করবে। স্যার, আমি ছাদে খুব মশা কামড়াচ্ছিল, তাই জন্য আমি নিচে এলাম। যখন আমি নিচে এলাম তখন আমি দেখলাম আব্বু আম্মির ঘরের দরজা খোলা রয়েছে। আমি ভাবলাম হয়তো ওরা দরজা আটকাতে ভুলে গেছে, তাই আমি দরজা আটকানোর জন্য ঘরের দিকে এগিয়ে গেলাম। গিয়ে দেখি যে আমার আব্বু আম্মি রক্তমাখা অবস্থায় পড়ে আছে। আর ওটা দেখে আমি অবাক হয়ে গেলাম। আমি ওনাদের দিকে এগিয়ে গেলাম। আব্বু, আব্বু, আমি বাঁচাও, কেউ আছো বাঁচাও, আল্লাহর দোহাই কেউ বাঁচাও, আব্বু আম্মি বাঁচাও, বাঁচাও, বাঁচাও। ইওর অনার, এটাই হচ্ছে সত্যি। পুলিশের চার্জশিটে যা যা রয়েছে সেগুলো সব মিথ্যা। এবার ঘুমের ওষুধের কথায় আসি। নুরি, আপনি বলুন, আপনার পরিবারের কোনো সদস্য ঘুমের ওষুধ আদৌ খেতেন কি ওষুধ হিসেবে? আমি জানি না। ধরলাম ঘুমের ওষুধ খেতেন, সেটা কি আপনি জানতে পারতেন? না। ইওর অনার, আমি বলতে চাই যে প্রসিকিউশন কোন বেসের ওপরে এই অভিযোগটা আনছেন? কি নুরি পুরো শেখ পরিবারকে চায়ের মধ্যে ঘুমের ওষুধ দিয়ে অজ্ঞান করে দিয়েছিল? ইওর অনার, এটাও তো হতে পারে এনার পরিবারের মানুষ ঘুমের ওষুধ ব্যবহার করতেন আর এটা ইনি জানতেনই না। পুলিশের এই সমস্ত চার্জ একেবারে বেসলেস স্যার। থ্যাংক ইউ। নুরি শেখ, আপনার কথা অনুযায়ী আপনি ছাদে ছিলেন। আপনি সেখান থেকেই আপনার বাবা মার লাশকে দেখেন এবং তারপর যান, রাইট? হ্যাঁ। আমি আপনাকে কিছু দেখাতে চাই। আর আপনি আপনার বাবা মার লাশকে অনেকটা এই অবস্থায় দেখেছিলেন। হ্যাঁ। ইওর অনার, এই সমস্ত ছবিগুলো মার্ডারের রাত্রিবেলায় নেওয়া হয়েছিল, যখন নুরি শেখের প্রতিবেশী সোহেল মির্জা আর আসিফ আলী পুলিশকে সাথে নিয়ে ওনার ঘরে প্রবেশ করেন। সেই সময় নুরি শেখ অজ্ঞান ছিলেন। হ্যাঁ, আমি এবার আরেকটা ছবি দেখাতে চাই। এই ছবিটা ওই ঘটনাস্থল থেকেই তোলা হয়েছিল। মিস নুরি শেখ, এই ছবিটা ভালো করে দেখুন আর আপনি আদালতকে বলুন যে আপনি রক্তমাখা কাপড়টা কখন বদলালেন। অজ্ঞান হবার আগে নাকি জ্ঞান ফেরার পরে? ইওর অনার, নুরি শেখের কাছে আমার প্রশ্নের কোনো উত্তর নেই, কারণ যেই কাপড়টা উনি এই ছবিতে পরে আছেন আর যে রক্তমাখা কাপড়টা আমি আদালতে পেশ করেছি, দুটো সম্পূর্ণই আলাদা। এর থেকে এটাই প্রমাণ হয় ইওর অনার যে নুরি শেখ আদালতকে মিথ্যে কথা বলে ভুল দিকে চালনা করছেন। ক্রাইম সিনের পরিদর্শন, ক্রাইম সিনে তোলা সমস্ত ফটোগ্রাফ, সমস্ত প্রমাণ, সমস্ত সাক্ষ্য একটাই কথার দিকে ইশারা করছে ইওর অনার, যে নুরি শেখ মিথ্যে কথা বলছে এবং আদালতকে ভুল পথে চালিত করার চেষ্টা করছে। কারণ এতদিন পর্যন্ত যতজন এখানে সাক্ষী দিয়েছেন ইওর অনার, তাদের কাছে মিথ্যে কথা বলার কোনো কারণ নেই। স্যার, পুলিশ আমার ক্লায়েন্ট ফারুক আনসারিকে টর্চার করছে। সবচেয়ে বড় কথা, ও যে বয়ান দিয়েছে সেটাও পুলিশের চাপের মুখে পড়ে। আর যে তলোয়ার পুলিশ দাবি করছে যে ফারুকের থেকে পেয়েছে, সেটা পুরোপুরি সাজানো গল্প একটা। কোথায় আছে? কি স্যার? তলোয়ার কোথায়? পুকুরে স্যার। তলোয়ার কোথায়? তলোয়ারটা কোথায় ফারুক? তুমি জানো না তলোয়ারটা কোথায়?
তুমি তো আমাকে বলেছিলে তলোয়ারটা কোথায়। তলোয়ারটা এই এই পুকুরে স্যার। স্যার একদিন আগে পুলিশ ওই তলোয়ারটা ওই জলাশয়ে গিয়ে ফেলে দেয়, আর পরের দিন আমার ক্লায়েন্টকে জোর করে এই জায়গায় নিয়ে যাওয়া হয় আর বলা হয় পয়েন্ট আউট করো কোথায় ফেলে দিয়েছিলে তুমি। ফারুকের এই মার্ডারের কোনো কানেকশন নেই। নুরি, সত্যি কথাটা বলতে আমার খুব অস্বস্তি হচ্ছে যে এই 5 জনের মার্ডার তোমরা 2 জন ছাড়া অন্য কেউ করেছিল। কিন্তু আমি তো এটা প্রমাণ করতে পারি যে আমি নির্দোষ। সোজা একটা কথা বলবো ফারুক, দুজনের মধ্যে একজন বাঁচবে, হয় তুমি নয় নুরি। এই কাহিনীটা হয়তো একটা ইনফ্যাচুয়েশন বা ভালোবাসার পাগলামি দিয়ে শুরু হয়েছিল, কিন্তু উপস্থিত পরিস্থিতিতে এই কাহিনীটা ভালোবাসার ছায়া নজরে আসছিল না, এখন শুধু নিজেদের প্রাণ বাঁচানোর ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। স্যার পুলিশের মতে ওরা আমার ক্লায়েন্ট ফারুক আনসারির থেকে মার্ডারের ওয়েপন বাজেয়াপ্ত করেছে, যেটা পুলিশের মতে একটা তলোয়ার। স্যার এর থেকে প্রমাণিত হয় আমার ক্লায়েন্ট নিরপরাধ, কারণ মার্ডার ওয়েপন তলোয়ার ছিল না, ছুরি ছিল। মিস্টার বেগ, আপনি চার্জশিটকে কন্ট্রাডিক্ট করছেন। আপনার কাছে কোনো খাস প্রমাণ আছে এই ব্যাপারে? স্যার আমি প্রথম থেকেই প্ল্যানের বিরুদ্ধে ছিলাম, একদমই বিরুদ্ধে। কিন্তু আমার মন সবসময় নুরির কথাই শুনতো। ও যা বলতো আমি তাই করতাম, ও যা চাইতো আমি এনে দিতাম। তারপর ও আমার কাছে ঘুমের ওষুধ চাইলো, আর স্যার আমি সত্যিই জানতাম না ও ঘুমের ওষুধ কেন চাইছে। আর হ্যাঁ স্যার, সেদিন রাতে নুরি আমাকে ফোন করেছিল, কিন্তু ফোন করেছিল সব খুন করার পর। নুরি যতক্ষণ দরজা খুলছিল না, আমি বাইরে চুপচাপ দাঁড়িয়ে ওয়েট করছিলাম। এই কি হয়েছে তোমার নুরি? এখন আমাদের মধ্যে কেউ আসবে না ফারুক। তুমি কি করলে নুরি? এই নাও ছুরি, এটাকে কোথাও লুকিয়ে ফেলো। নুরি প্রথমে আমাকে বলো তুমি করেছো কি? আমরা এখন স্বাধীন হয়ে গেছি, আমি সবাইকে মেরে ফেলেছি। কি? সব কটা খুন নুরি করেছিল। আমি তো শুধু ওকে ভালোবেসেছিলাম স্যার, আর তারই শাস্তি পাচ্ছি এখন। গল্পটা খুব সুন্দর স্যার, কিন্তু এই কেসটাতে ছুরি কখনোই ইনভলভ ছিল না। মার্ডার করবার অস্ত্র তলোয়ার, যেটা পুলিশ বাজেয়াপ্ত করেছে, যেটাকে ফারুক এনেছিল। ইওর অনার, এই পুরো ষড়যন্ত্রটায় ফারুক নুরির ভালোবাসার সুযোগ নিয়েছে। ওকে মিথ্যে বলেছিল, ওকে অন্ধকারে রেখেছিল। ফারুকই ওকে ঘুমের ওষুধ দিয়েছিল, সেটা চায়ে মেলানোর জন্য ওকে বাধ্য করেছিল। তাই জন্য সে মিথ্যে বলেছিল যাতে পালিয়ে যেতে পারে, আর ওই জন্য নুরি ফারুককে কল করেছিল। স্যার আমি আমার ফ্যামিলিকে কেন শেষ করব? আমি মানছি যে আমি প্রেমে অন্ধ হয়েছিলাম, ফারুকের ওপর ভরসা করছিলাম, ও যা বলতো আমি সব মানতাম। ওই তো বলেছিল যে ওনারা ঘুমানোর পরে ফোন করতে। ফারুক সবাই শুয়ে পড়েছে? হ্যাঁ। ফারুক, এটা এটা কি ফারুক? আমাদের দুজনের এক হওয়ার মাত্র এই রাস্তাটাই রয়েছে নুরি। তুমি এসব করো না ফারুক, ওনারা আমার আব্বু আম্মি। তুমি আমাকে ভালোবাসো তো? আমাদের যে বাচ্চা হবে তাকেও ভালোবাসো না? আমি ওর কথা মেনে নিয়েছিলাম স্যার, আমি ওকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করেছি, কিন্তু ও দৃঢ় প্রতিজ্ঞ ছিল স্যার, আর আর আমি কিছু করতে পারিনি।
আমি তো ঘরেও ছিলাম না স্যার। ওনাদের কোন ফারুকই করেছে, শুধু ফারুক। ইওর অনার, আমার ক্লায়েন্ট একটা ভুল করেছেন। এমন একজন মানুষকে ভালোবেসেছেন যার কাছে মানুষকে খুন করাটা কোনো ব্যাপারই না। তার কিচ্ছু যায় আসে না যেসব মানুষকে সে খুন করেছিল সেই সমস্ত মানুষ তার হবু স্ত্রীর পরিবার, তার একেবারে অত্যন্ত কাছের মানুষ। স্যার, এই পাঁচটা মার্ডার শুধুমাত্র ফারুকের জন্য হয়েছে এবং ওই করেছিল। ইওর অনার, নুরি ঠিক ততটাই ইনোসেন্ট যতটা ওর ভিতরে বেড়ে ওঠা একটি শিশু। বাচ্চার গ্রোথ নর্মাল। আমি তোমার জন্য কিছু ভিটামিন প্রেসক্রাইব করছি, ওটা কিনে নিও। তাহলে নুরি শেখ, আপনি স্বীকার তো করেই নিচ্ছেন যে আপনি আপনার বাবা মা দাদা বৌদি সবার চায়ে ঘুমের ওষুধ মিলিয়ে ওনাদের দিয়েছিলেন। হ্যাঁ। পয়েন্ট টু বি নোটেড ইওর অনার, এই কেসের শুরুতে ডিফেন্স লয়ার এটা বলেছিলেন যে এটা হতে পারে পরিবারের কোনো এক সদস্য চায়েতে ঘুমের ওষুধ মিলিয়ে থাকতে পারে, কিন্তু এইমাত্র আদালতের সামনে নুরি শেখ স্বীকার করে নিয়েছেন যে চায়েতে ঘুমের ওষুধ ইনিই মিলিয়েছিলেন। আচ্ছা নুরি, এই পুরো হত্যাকাণ্ডে যেই হাতিয়ারটা ব্যবহার করা হয়েছিল সেটা তরোয়াল ছিল তো? হ্যাঁ। এই তরোয়ালটাই ছিল, তাই না? আগে হ্যাঁ। আর আপনার বক্তব্য অনুযায়ী এই পুরো হত্যাকাণ্ডটা ফারুকই করেছে, তাই তো? হ্যাঁ, শুধু ফারুকই করেছে। নুরি, এই কাপড়টাকে একবার ভালো করে দেখুন। আপনি নিশ্চিত করে বলছেন যে খুনের রাতে আপনি এই কাপড়টাই পরেছিলেন? হ্যাঁ। ইওর অনার, এই পয়েন্টটাও নোট করা হোক। ডিফেন্স লয়ার আমাদের সামনে একটা থিওরি রেখেছিলেন যে নুরি ছাদ থেকে নিচে নামেন, উনি ওনার বাবা মাকে রক্তমাখা অবস্থায় দেখেন আর উনি তাদের দিকে দৌড়ে যান। কিন্তু এই থিওরি এখন ভুল প্রমাণ হচ্ছে ইওর অনার, কারণ নুরি এই কথা নিজেই স্বীকার করেছেন যে ইনি নিজেই ঘরের দরজা খুলে দেন যাতে ফারুক আনসারি ঘরের ভেতর প্রবেশ করতে পারে। ফারুক আনসারি, আপনার বক্তব্য অনুযায়ী এই হত্যাকাণ্ডে তরোয়াল নয়, একটা ছুরি ব্যবহার করা হয়েছিল। নুরি তার পরিবারের লোককে ছুরি দিয়ে হত্যা করে আর আপনার হাতে ছুরিটা তুলে দেন। এই নাও ছুরি, এটাকে কোথাও লুকিয়ে ফেলো। হ্যাঁ। আচ্ছা ফারুক, আপনি তো এটা মানেন যে আপনি নুরির জন্য ঘুমের ওষুধ জোগাড় করেছিলেন, আর আপনি এটা ভালোভাবেই জানতেন যে নুরি তার পরিবারকে চায়ের মধ্যে ঘুমের ওষুধ মিলিয়ে দিত। হ্যাঁ। আর আপনি এটাও বলেছেন যে নুরি যে কোনো উপায়ে তার পরিবারকে রাস্তা থেকে হটাতে চেয়েছিলেন, আপনার বারণ করা সত্ত্বেও। আমি ওকে খুব বোঝানোর চেষ্টা করেছিলাম স্যার, কিন্তু ও আমার কোনো কথা শুনতে রাজি ছিল না। আচ্ছা ফারুক, এই কাপড়টা ভালো করে দেখুন। খুনের রাত্রে যখন নুরি আপনার জন্য দরজাটা খুলেছিলেন তখন উনি এই কাপড়টাই পরেছিলেন, তাই না? ভালো করে দেখুন একবার। হ্যাঁ। কিন্তু আপনি ঘরের ভেতর প্রবেশ করেননি আর আপনি কোনো মার্ডার হতেও নিজের চোখে দেখেননি। না স্যার, আমি বাড়ির বাইরে দাঁড়িয়েছিলাম। নুরি আমাকে বলল যে সবাইকে মেরে ফেলেছে। আচ্ছা আচ্ছা, নুরি আপনাকে বলল যে তিনি তার পরিবারের লোকেদের মেরে ফেলেছেন। ফারুক, একটা কথা আমি বুঝতে পারছি না, যখন আপনি ঘরেই ঢোকেননি, আপনি এই হত্যা নিজের চোখে হতেও দেখেননি, তাহলে আপনার জামায় রক্তের দাগ কোথা থেকে এলো? অবজেকশন স্যার, আমরা অনেক আগেই বলেছি যে পুরোটাই একটা ভিত্তিহীন অভিযোগ। অবজেকশন ওভাররুলড। ইওর অনার, ফরেনসিক ডিপার্টমেন্ট এই কাপড়গুলো অ্যানালাইজ করেছে। এই কাপড়ে শুকনো রক্তের দাগ পাওয়া গেছে, আর যখন এই কাপড়গুলো ফারুকের বাড়ি থেকে উদ্ধার করা হয় সেখানে তখন সাক্ষীরা উপস্থিত ছিলেন। ফারুকের বাবা মা ভাই তাদের সবার উপস্থিতিতে এই কাপড় উদ্ধার করা হয়। উইটনেসদের জোর করে সই করানো হয়েছে ক্ষেত্রে। ইওর অনার, এই হত্যাকাণ্ডে যে হাতিয়ার ব্যবহার করা হয়েছিল সেটা কোনো ছুরি ছিল না, সেটা তরোয়ালই ছিল। পুলিশ কেন একদিন আগে গিয়ে পুকুরের মধ্যে তরোয়াল লুকিয়ে রাখবে আর তারপরে এনাকে ফাঁসাবে? ইওর অনার, আমি আপনাকে বলছি আসলে কি ঘটেছিল। এই কেসে দুই অভিযুক্ত ও তাদের লার্নেড ডিফেন্স কাউন্সিল আদালতকে বোকা বানানোর উদ্দেশ্যে একজন আরেকজনের উপরে অভিযোগ আনার চেষ্টা করে। একের পর এক আদালতে মন গড়া গল্প শুনিয়ে গেছে। একজন বলছে হত্যা ছুরি দিয়ে হয়েছিল, অপরজন বলছে হত্যাটা তরোয়াল দিয়ে হয়েছিল। ইওর অনার, কিন্তু প্রসিকিউশন
যত সাক্ষ্য যত প্রমাণ আদালতের সামনে পেশ করেছে সেসবই পোক্ত ছিল, আর তাতে এটা প্রমাণ হয় যে এই হত্যার পেছনে এদের দুজনেরই হাত ছিল। আসলে হয়েছিল কি, এদের দুজনেরই ধরা পড়ে যাবার ভয় ছিল, আর সেই জন্য এরা দুজনে নিজেদের বাঁচানোর জন্য একে অপরের বিরুদ্ধেই অভিযোগ করেছিল। অ্যাজ আ প্রসিকিউটর আমি আদালতের কাছে অ্যাপিল করছি, দরখাস্ত করছি যে এই কেসে এই দুই অভিযুক্তের সাথে যেন সহানুভূতি না দেখানো হয়, আর এই দুই অভিযুক্তকেই যেন মৃত্যুদণ্ড দেওয়া হয়। পুশ নুরি, পুশ, জাস্ট পুশ করো, পুশ করো। ছেলে হয়েছে। বাবা, এত বড় অপরাধ করার আগে একবারও ভাবলি না যদি বেঁচেও যেতিস তাহলে নিজের কাছে জবাব দিতে পারতিস? এই আদালত প্রসিকিউশন আর ডিফেন্স দুজনের আর্গুমেন্ট শুনেছে। এই কেসে নুরি আর ফারুক আনসারের ওপর যতই অভিযোগ দায়ের করা হয়েছে তার প্রত্যেক অভিযোগের প্রমাণ আদালতের কাছে আছে, মার্ডারের প্ল্যানিং থেকে শুরু করে এক্সিকিউশন পর্যন্ত। আর এরপরে পুলিশকে ভুল পথে চালাবার জন্য দুজনেই সমানভাবে দায়ী। মার্ডারের পরে এদের দুজনের মধ্যে কোনো ভয় বা শঙ্কা ছিল না। হ্যাঁ, এটাও সত্যি যে নুরির পরিবারের লোকজন ওদের দুজনের সম্পর্কটা মেনে নেয়নি, কিন্তু এতদিন আদালতে কেসটা চলার পর কোনো রকম তথ্য পাওয়া যায়নি যেটা প্রমাণ করে যে নুরির পরিবারের লোকজনের দ্বারা এদের দুজনের প্রাণের কোনো শঙ্কা রয়েছে। এরপরেও এরা দুজন মিলে হত্যা করার ষড়যন্ত্র করা শুরু করে। এখন এই আদালত অভিযুক্ত নুরি ইসমাইল শেখ এবং অভিযুক্ত ফারুক আব্দুল আনসারিকে ইসমাইল শেখ, ওয়াহিদা শেখ, মাজিদ শেখ, সাজিয়া শেখ এবং 8 বছরের শাকির শেখকে মার্ডার করার অপরাধে দোষী সাব্যস্ত করা হলো, আর দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। দেখুন দেখুন, আমি মরতে চাই না, আমার ছোট বাচ্চা আছে। আদালত তোর সাথে কোনো অন্যায় করতে পারে না। আপনি আপনি কিছু করুন। নুরি, আমরা হায়ার কোর্টে অ্যাপিল করব। যা ইচ্ছে করুন, কিন্তু আমাকে আর আমার বাচ্চাকে এখান থেকে বের করুন। আমরা শাস্তি একটু কম করার অ্যাপিল করতে পারি মাত্র। ফাঁসি ছাড়া আর কি সাজা পাওয়া যেতে পারে? যাবজ্জীবন। সারা জীবন আমাকে জেলেই থাকতে হবে? হিউম্যানিটি গ্রাউন্ডে আমরা একটু ছাড়ের আবেদন করতে পারি। এখান থেকে বেরিয়ে যাবার আর কোনো উপায় নেই? বেশি আশা রেখো না, সব প্রমাণই তোমার বিরুদ্ধে যাচ্ছে। নুরি শেখ আর ফারুক আনসারি দুজনই এই ঘটনার সময় সম্পূর্ণ অ্যাডাল্ট ছিলেন। মানা হচ্ছে যে ওনাদের দুজনের একটা রিলেশন ছিল। নুরি তার প্যারেন্টসের কাছে বিপদে ছিল, এটাও ঠিক নয়। দুজনের লাভ অ্যাফেয়ার নিয়ে রাগারাগি ছাড়া আর কিছুই এই পরিবারের মধ্যে ঘটেনি, যেটা প্রমাণ করতে পারে যে নুরির বাবা কিংবা নুরির দাদা নুরির ওপর হিংসাত্মক হয়ে উঠেছে। ডিফেন্স এই অ্যাপিল করেছে যে নুরির ওপর একটু সহানুভূতি দেখানো হোক, কারণ ওনার সন্তান এখনো শিশু। কিন্তু নুরি একমাত্র প্রথম আসামি নন, অনেক আসামি দিয়ে এরকম সন্তান হয়, এইরকম খারাপ বাবা মা হয় যারা তাদের উপর ডিপেন্ডেন্ট। কিন্তু আইন এরকম মারাত্মক অপরাধে সহানুভূতি দেখাতে পারে না। এই আদালত
সেশন কোর্টের অ্যাপিলকে খারিজ করছে আর আসামি নুরি শেখ আর ফারুক আনসারিকে ফাঁসির আদেশ দিচ্ছে। দেশের সবচেয়ে বড় আদালতে এই কেসটা আবার আপিল করা যেতে পারে। প্রায়শই মানুষ তার কৃতকর্মের আসল চেহারা ততক্ষণ দেখতে পায় না যতক্ষণ না আবেগের কালো মেঘ সরে যাচ্ছে। এই কাপেল ভালোবাসার নামে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র রচনা করেছিল, কিন্তু এই অপরাধটি পরিণতি দেওয়ার আগে তারা নিজেদের ভালোবাসার ত্রুটি কেন দেখল না? প্রায়শই আমরা দেখতে বা শুনতে পাই যে সম্মানের খাতিরে মা বাবা সন্তানকে হত্যা করেছে, অনার কিলিং এর হিসাবে। আবার অন্যদিকে নুরি আর ফারুকের মতো মানুষেরা বন্ধুদের, আত্মীয়দের, অপরিচিতদেরও হত্যা করেছে, যাতে তাদের ভালোবাসা এগিয়ে যায়, সুরক্ষিত থাকে। এরকম পথভ্রষ্ট প্রেমিক প্রেমিকাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। একটু ভাবুন, অপরাধের রক্তে লাল হওয়া হাত কতক্ষণ একে অপরের সঙ্গে জুড়ে থাকবে? নিষ্ঠুর দৃষ্টি কতক্ষণ একে অপরের দিকে তাকিয়ে থাকবে? সেই আশ্রয়টা তুমি কোথায় পাবে যেখানে তুমি তোমার ভালোবাসার চিহ্নগুলোকে সেই নেকড়ের হাত থেকে বাঁচিয়ে রাখবে, যেটা কিনা তুমি নিজেই? আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতায় আগামী দিন, আগামী পর্বে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন সঠিক সময় সঠিক পদক্ষেপ। সতর্ক থাকুন। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.